হ্যালো ভ্রমণ পিপাসু প্রাকৃতি পাগল টুরিস্ট বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাব শিমুল বাগান। আজ শিমুল বাগানের চারপাশটা আপনাদেরকে ড্রোনের চোখে দেখানোর চেষ্টা করব এবং শিমুল বাগান সম্পর্কে আপনাদেরকে কিছুটা জানানোর চেষ্টা করব। তাই সাথেই থাকুন আর দেখতে থাকুন শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য। যখন ফুল ফোটে শিমুল বাগানে, তখন লাল বর্ণে রঙিন সাজ ধারণ করে, কিন্তু সবুজের সমারোহ দেখতে কেমন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। শিমুল বাগান বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহেরপুরে 100 বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীরে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিকগাঁও গ্রামের প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা এক শিমুল গাছের বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে মায়ার নদী জাদুকাটা, আর এপারে রক্তিম ফুলের সমারোহ। 2002 সালে সুনামগঞ্জের তাহেরপুর উপজেলায় মানিকগাঁও গ্রামের জাদুকাটা নদী সংলগ্ন লাউড়ের গড়ে বাতাকাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় 2400 জমিতে শৌখিনতার বশে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। বাগানের সঙ্গে লেবুর বাগানও গড়ে উঠেছে। মনমগ্নকর এই জায়গাটা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার টুরিস্টগণ ভিড় জমায়, উপভোগ করে এই শিমুল বাগানের সৌন্দর্য এবং তার এই চারপাশের দৃশ্য। ছবি তোলায় মেতে ওঠেন ছোট বড় সব বয়সের মানুষগণ। এই প্রকৃতিটা এতটাই পাগল করে দেয়, যেখানে আসার পর নিজের অজান্তেই মনটা আনন্দ মেতে ওঠে, যা নিজের চোখে না দেখা পর্যন্ত কেউ বিশ্বাসই করতে পারবে না। বসন্ত এলে প্রায় 2000-এরও বেশি শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে। ফাগুনের অরুণ আলোয় ফুটে বাগানের শিমুল ফুলগুলো। চোখের তৃষ্ণা মেটাতে টাঙ্গার হাওর মেঘালয় পাহাড়ের পাদদেশে ও রূপের নদী জাদুকাটার মধ্যস্থলের বিশাল শিমুল বাগানে ফুটে ওঠা টুকটুকে লাল শিমুলগুলো দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শত শত পর্যটক। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙাত বটেই, ঘুম ভাঙায় শৌখিন হৃদয়ের। এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে শিমুল বন। সব মিলিয়ে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য, চোখ জোড়ানো, মন জোড়ানো। এই সৌন্দর্যের কথা আসলে বলে শেষ করার নয়।
আজ এই শিমুল বাগানের সৌন্দর্য দেখতে এবং শিমুল বাগান সম্পর্কে জানতে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করব সবাইকে। এই শিমুল বাগানের রক্তে রাঙা সৌন্দর্যের দেখা মেলে বছরের একটি মাসে। সেই মাসটি হলো ফাল্গুন। ফাল্গুনের শুরুতে গেলে গাছে লাল ফুল দেখতে পাবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে যাবেন এই শিমুল বাগানের সৌন্দর্য দেখতে? দেশের যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জ জেলায় চলে এসে সুনামগঞ্জ নেমে আব্দুর জোহর ব্রিজের ওপারে মোটর বাইক দাঁড়িয়ে থাকে, সিএনজি থাকে। কথা বলে বারেকটিলা নদীর ওই পার পর্যন্ত ভাড়া নেবে 200 টাকা মোটরসাইকেল। দামাদামি করে হয়তো আরও কম বেশিও হতে পারে। একটা মোটরসাইকেল চড়ে 2 জন যাওয়া যায়। জাদুঘাটা নদীর সামনে নামিয়ে দেবে। 5 টাকা দিয়ে খেয়া অতিক্রম করে ওই পারে গেলেই বারের টিলা, যা থেকে সুন্দর পুরো জাদুঘাটা নদী দেখা যায়। বারের টিলা থেকে নেমে চায়ের দোকান আছে কিছু, তাদের জিজ্ঞেস করলে সুন্দর মতো ওই শিমুল ফুলের বাগানে যাওয়ার পথ দেখিয়ে দিবে। এছাড়াও যদি ট্যুরিস্টগণ ওখানে কেউ রাতে থাকতে চান, তাহলে বারেকটিলা পার হয়ে বরছড়া বাজারে রেস্ট হাউস আছে। 400-500 টাকায় থাকা যায়। চাইলে ট্যাগের কার্ড থেকে হেঁটেও যেতে পারেন বরছড়া বাজারে। এছাড়াও লেকের পাশে বন্ধ হয়ে যাওয়া একটি চুনা পাথরের কারখানা আছে, তার গেস্ট হাউসে থাকতে পারবেন যদি সেটি খালি থাকে। তবে আমি যতটা ভালো মনে করি, এখানে থাকার পরিবেশটা হয়তো ঠিক সবার জন্য তেমন একটা সুবিধাজনক নাও হতে পারে। তাই দিনে দিনে সহজেই সুনামগঞ্জ জেলা শহরে ফেরা যায়। ওইখানে ভালো মানের অনেক হোটেল পাওয়া যায় থাকার জন্য, চাইলে ওইখানেও থাকতে পারবেন। আরও জানুন, আপনাদের সুবিধার জন্য সুনামগঞ্জ জেলা শহরের কিছু হোটেলের নাম বলে দিচ্ছি। হোটেল নূর, পূর্ব বাজার স্টেশন রোড, সুনামগঞ্জ। হোটেল সারপানিয়া, জগন্নাথবাড়ি রোড। হোটেল নুরানি, পুরাতন বাসস্ট্যান্ড রোড। হোটেল মিজান, পূর্ব বাজার। হোটেল প্যালেস, পুরান বাসস্ট্যান্ড। সুরমা ভ্যালি আবাসিক রিসোর্ট। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা হোটেলে থাকতে পারবেন। আমার ভিডিও তথ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এবং পরবর্তীতে আরও বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো সম্পর্কে জানার জন্য আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। জায়গাটির বাকি অংশটুকু দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন এই শিমুল বাগানের চারপাশের সৌন্দর্য।
সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি।